দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের সরকার। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকলে ক্লিয়ার হয়ে যাবেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনবে ডক্টর ইউনূস। আজকে তিনি আপনার যুক্তরাজ্যে একটা বিশাল আকারের একটা সাক্ষাৎকার দিয়েছে। প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে, এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দিবে, তারা মুক্তিযুদ্ধের কেউ না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছে। ফাঁসি বাংলার মাটিতে হবে সাধারণ আইনেই। সে একজন জবরদখলকারী, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে। একজন রক্তচুষা মানুষ, একজন সুদের ব্যবসায়ী মানুষ, যিনি এই দেশের ল এন্ড অর্ডার সিচুয়েশনকে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, এই ভিডিওতে আপনারা দেখলে রীতিমতো চমকে যাবেন। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট, বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলো রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে যে তথ্যগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, রীতিমতো চোখ কপালে উঠে যাবে আপনার। দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। করে পড়তে পারি, এখন যারা এই তথাকথিত বিপ্লবী সরকার চালাচ্ছে, এদের সবগুলোর গোড়া রাজাকার। এরা নিজেরাই স্বীকার করেছে রাজাকার। আজকে রাজাকার এসে বলছে যে বঙ্গবন্ধু নাম মুছে দেবে, তারা মুক্তিযুদ্ধের কেউ না। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ অর্গানাইজ করেছেন। আপনি অস্বীকার করলে কি হবে? গোটা পৃথিবী জানে সেটা। এই জাতিসংঘে সেটা স্বীকৃত। তার বক্তৃতা জাতিসংঘে এটাকে হেরিটেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই সেটা জানেন। আপনি কোন সাহসে বলছেন যে মুক্তিযুদ্ধ ওরা বিভাজন করেছে, ওরা ক্যাটাগরি করেছে? হু দ্য হেল দে আর? ক্যাটাগরি করার তারা কারা? কে তারা? তাদের কোনো অধিকার নাই। আজকে 54 বছর আগে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি তখন কি ঘটেছে। আপনি রেস্টুরেন্টে আড্ডা দিয়েছেন, আমি ক্রল করেছি কাঁটাতারের তলা দিয়ে, ব্রাশফায়ারের তলা দিয়ে আমি ক্রল করেছি। আপনি আমাকে এই স্বীকৃতি দিবেন? হু দ্য হেল ইউ আর? আপনি কে? আমি মানি না, আমি কোনো কিছু মানি না। এরা সবগুলো মানে ভণ্ড, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। কথা বলুন এমন ভাবে যেন আমরা আলোচনা করতে পারি। Speak, man. You blabber it enough. Okay? Shut up now. এটা তো আলোচনার বিষয়। Shut up now. Shut up. When I'm talking, you don't talk. আমি আপনার কথার সময় কথা বলি নাই। এর মাইক্রোফোন মিউট করো। ভণ্ড, মুক্তিযুদ্ধকে এরা ভাগ করেছে, এই করেছে, ওই করেছে। বঙ্গবন্ধু সহ 400 নেতা যারা মুক্তিযুদ্ধ তো অর্গানাইজ করতে হয়েছে। এক জীবন লোকটা মুক্তিযুদ্ধকে পৌঁছাবার জন্য সে নিজে একা কাজ করেছে, তার সহ নেতারা কাজ করেছে, তার কর্মীরা কাজ করেছে। Listen, if you don't let me finish, I'll leave. If you don't let me finish, I'll leave. So yeah, let me talk. Let me talk. মুক্তিযুদ্ধ শুরু হওয়া পর্যন্ত তার পিছনে 27-28 বছরের ইতিহাস আছে। সেটাকে অস্বীকার করে আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করে, আজকে 7ই মার্চকে অস্বীকার করে, 26শে মার্চ, 16ই ডিসেম্বর সবকিছুতে এরা অপমান করেছে, ইনক্লুডিং 21শে ফেব্রুয়ারি। এরা এনে পাকিস্তান থেকে কাওয়ালির আসর বসিয়েছে। এরা বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর ভেঙে দিয়েছে। এরা 32 নম্বরে প্রথমে আগুন দিয়েছে, তারপরে বুলডোজার দিয়ে ভেঙেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে প্রস্রাব করেছে। অসভ্য ইতরের বাচ্চারা সব নরধম, ইতর, পশু, পশুর চেয়ে অধম। এগুলো সিম্বলিক। বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা মানে বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রস্রাব করা। 32 নম্বর পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতার আতুর ঘর পুড়িয়ে দেওয়া। বঙ্গবন্ধুর ভাস্কর্যের গলায় দড়ি লাগিয়ে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার তাকে ফাঁসি দিয়েছে। দেখেননি এই অসভ্যতা? এই অসভ্যতার পক্ষে কথা বলতে এসছেন? লজ্জিত হওয়া উচিত পুরো জাতির। ইন্ডিয়ান মিডিয়া তো বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকলে ক্লিয়ার হয়ে যাবেন। আমাদেরকে আগে মেইন বিষয়টা বুঝতে হবে। মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে আমাদেরকে আগে সংগঠিত হতে হবে।
এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তৃণমূলের যে সকল নেতাকর্মী আছে সে সকল নেতাকর্মীর সাথে শীর্ষ পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে সকলের অনেক শক্তভাবে বন্ডিং হতে হবে এবং যোগাযোগ স্থাপন করতে হবে। যোগাযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল সংগঠিত হলে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হলে, বাংলাদেশে যখন আওয়ামী লীগের একটা ভালো অবস্থান হবে এবং পরিস্থিতি ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসার, তখনই শেখ হাসিনা খুব সহজে দেশে ফিরে আসতে পারবে। ইন্ডিয়া তো চাচ্ছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসুক এবং মোটিভ তৈরি হোক বাংলাদেশে। ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশকে যত চাপ প্রয়োগ করার সকল কিছুই কিন্তু তারা কূটনীতিকভাবে করতেছে। ইন্ডিয়া তো চাইলে আর আরেকটা সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে ধরে এনে আবার ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না প্রধানমন্ত্রী চেয়ারে, বা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না। আমাদের দেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারাই শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসে সেই সকল পরিস্থিতি আগে ক্রিয়েট করতে হবে এবং রাজপথে নামতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনা যে সরকার আছে বা সামনে যে সরকার আসবে তাদের থেকেও ভালো সরকার ছিল শেখ হাসিনা, এবং 16 বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন কর্মকাণ্ড করেছে সেই সকল বিষয়গুলো জনগণের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে, মিডিয়াতে তুলে ধরতে হবে, রাজপথে হেঁটে বলেন যেভাবে পারেন যেভাবে জনগণের কাছে পৌঁছানো দরকার সকলভাবে সে সকল বিষয় পৌঁছাতে হবে। জনমনের মধ্যে যখন শেখ হাসিনার প্রতি একটা পজিটিভ ব্যাপারগুলো ফুটে উঠবে, অলরেডি ফুটে উঠেছে এবং আমাদের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে। বেড়ে গেলে শুধু হবে না, রাজপথে নামার জন্য পরিস্থিতি ক্রিয়েট করতে হবে এবং জনগণকে একত্রিত করে রাজপথে নেমে রাজপথ দখল করার পরিস্থিতি যখন তৈরি হবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে। সেটা কালকে হতে পারে, 1 মাস পরে হতে পারে, বা 1 বছর পরে হতে পারে। এটা আমাদের আওয়ামী লীগের কর্মী যারা আছে, তৃণমূল কর্মী যারা আছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা যারা আছে তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে শেখ হাসিনা অতি শীঘ্র কখন দেশে ফিরে আসবে। আমরা যদি দেশে কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি না করতে পারি, সংগঠিত হতে না পারি, তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে অনেক সময় লেগে যেতে পারে। আর যদি অতি দ্রুতের মধ্যে সংগঠিত হয়ে যেতে পারে, সকলের সাথে কানেক্টেড হয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখল করতে পারে, তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে, হয়তো বা নির্বাচনের আগেও দেশে ফিরে আসতে পারে। এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্ভর। আর কূটনীতিক যত কাজ করার সকল কাজ কিন্তু ইন্ডিয়া করতেছে এবং আওয়ামী লীগের যত মিত্র আছে বিশ্বের মধ্যে সকলে কিন্তু এই সকল কূটনীতিক ব্যাপারে চাপ দিয়ে সরকারকে প্রেসারে রাখতেছে যাতে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারে। এই সকল বিষয়ের কারণে ইন্ডিয়ান মিডিয়া তাদের মিডিয়া তুলে ধরতেছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে। তার মানে এই না যে হুট করে দেশে চলে আসবে, আমরা কোনো সংঘবদ্ধ হব না, সংগঠিত হব না এবং রাজপথে নেমে রাজপথ দখলের কোনো প্রক্রিয়া করব না, ঘুমিয়ে ঘুমিয়ে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। এটা যারা চিন্তা করতেছেন তারা বোকার স্বর্গে বসবাস করছে। কারণ রাজনীতি এত সোজা জিনিস নয় যে আমি আমার মর্জি মতো চলে গেলাম ইন্ডিয়া, আবার আমি আমার মর্জি মতো চলে আসলাম, ক্ষেত্র বিশেষ কোনো কিছু মাঠ তৈরি না করে। এটা সম্ভব না। মাঠ যখন তৈরি হয়ে যাবে, শেখ হাসিনা যখন দেশে ফিরে আসবে, শুনবে যেদিন দেশে ফিরে আসবে কোটি কোটি মানুষ এয়ারপোর্টে জড়ো হতে হবে এবং শেখ হাসিনাকে বিশালভাবে জনসমর্থনে সংবর্ধনা দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে নিব। তখনই বোঝা যাবে আওয়ামী লীগের শক্তি, তখনই আওয়ামী লীগের হাতে রাজপথ চলে আসবে এবং বাংলাদেশের রাজনীতি আবার আওয়ামী লীগের হাতে চলে আসবে। আবার নির্বাচন যখন হবে, যখন অটোমেটিক্যালি জনপ্রিয়তার কারণে শেখ হাসিনাকে আবার ভোট দিয়ে সরকার প্রধান বানাবে। এভাবেই যদি হয় তাহলে শেখ হাসিনা খুব ইজিলি দেশে ফিরে আসতে পারবে এবং আবারও সরকার প্রধান হতে পারবে। আবার যদি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে তিনি প্রধানমন্ত্রী হতে পারে। কিন্তু ঘরে শুয়ে শুয়ে বসে বসে কল্পনা করলে হবে না। শেখ হাসিনা দেশে চলে আসবে, ইন্ডিয়ান মিডিয়া বলতেছে অতি শীঘ্র দেশে চলে আসবে। কখন আসবে সময়টা বলেন, ইউটিউবে কমেন্ট করলে হবে না, আমরা এটা বলতে পারবো না। জাস্ট বিশ্লেষণ করে আপনাদেরকে ব্যাপারগুলো বুঝতে পারবো, জানাতে পারবো। আপনারা অনেকেই বুঝেন, কিন্তু যারা বুঝেন না তাদের জন্য এই ভিডিও। আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছেন। ইন্ডিয়ান মিডিয়া কেন বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে। দেশে ফিরে আসার আগে আমাদেরকে এই সকল বিষয় যখন আমরা করতে পারবো, তখনই শেখ হাসিনা অতি শীঘ্র দেশে ফিরে আসবে, আবার আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। চেয়ারম্যান তারিক রহমান এবং ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়। মিটিংটার ডিউরেশন ছিল প্রায় 1.5 ঘন্টা। মিটিং এর পরে একটা যৌথ বিবৃতি ওনারা দুইজন অ্যাপ্রুভ করেছেন, সেটা এখন রিড আউট করবেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শোনাচ্ছি। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 7টা কোশ্চেন নিব। আপনারা কোশ্চেনগুলো করবেন হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর খলিলুর রহমান এবং
বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী, প্লিজ। না, জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারে কি উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব, সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। প্লিজ 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 উনি যে যেটি বারবার যে কথাটি বলা হচ্ছে যে নির্বাচনের একটি সঠিক তারিখ নির্ধারণে আসলে সমস্যাটা কোথায়, একটি সঠিক তারিখ সুনির্দিষ্ট তারিখ। এর কোনো সমস্যাই নাই, আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে সর্বশেষ আপডেট নিউজ, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড় সৃষ্টি করে দিয়েছেন, নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, ভাইরাল টপিকগুলো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পেরেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সেই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।